ডিমের ঝোল কষা এসব একঘেয়ে পদে যদি বোর হয়ে গিয়ে থাকো, তাহলে আজকে ডিমের একটা একদম অন্য রকমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। কখনো একদিন এটা বানিয়ে দেখো, আশা করি বেশ ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে আমার তো বেশ ভালো লেগেছে, তোমরাও দেখো, দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। চলো সরাসরি রেসিপিতে চলে যাই। ডিমের রেসিপি বানানোর জন্যই প্রথমেই কিন্তু আমি ডিম আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। সেটাতে দেখাবার কিছু নেই, তাই আমি ওটা দেখিয়ে আর টাইম নষ্ট করলাম না। এবার সরাসরি রেসিপিতে চলে যাব। প্রথমেই রসুন, পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা এই 4টে জিনিস বেটে নিচ্ছি আমি। আদাটা আমার আগের থেকে বাটাই ছিল, তাই সেটাই দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কার ঝালটা তোমরা স্বাদ অনুযায়ী দিও। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা যখন বেশ ভালো করে গরম হয়ে যাবে, তখন সামান্য একটু নুন দিয়ে প্রথমে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভাজার আগে আমি এই রকম ডিমের মধ্যে কাট লাগিয়ে দিয়েছি, তাতে ডিমগুলো ফাটবেও না, আর ডিমের মধ্যে বেশ মশলাটাও ভালোভাবে ঢুকবে। একটু লালচে করে ডিমগুলোকে ভেজে নিয়ে এগুলোকে তুলে রাখলাম। এরপর ওই তেলের মধ্যেই আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকেও একটু ভেজে নেব। আলুগুলোকে একটু ভেজে নিলে আলুগুলোর টেক্সচারটা বেশ ভালো হয়ে যায়, তাই আমি সবসময় আলুগুলো আগে ভেজে নিই। আলুগুলোকেও ভেজে তুলে রাখলাম। তারপর ফোড়নে দিয়ে দিলাম এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা। তারপর যে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা রেডি করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এরপর বেসিক কিছু মশলা দেব: হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন। ভালো করে এটা কষিয়ে নেব। যতক্ষণ এটা কষানো হচ্ছে আরেকটা পেস্ট রেডি করব। তার জন্য নিয়ে নিয়েছি 1 মুঠো ধনেপাতা, 1 চামচ কালো জিরে আর 1 চামচ গোলমরিচ। এটা দিয়েও ভালো করে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। এবার যখন যে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা কষানো হয়ে যাবে, তখন এই মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব। সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ ফ্যাটানো টক দই আর একটা টমেটো টুকরো করে রেখেছিলাম, সাথে কয়েকটা ক্যাপসিকামের টুকরো। এরপর সমস্ত মশলা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না ঠিক এইরকম ভাবে তেল ছেড়ে আসে মশলাটা থেকে। মশলাটা থেকে যখন সুন্দরভাবে তেল ছেড়ে আসবে, তখন ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে একটুক্ষণ কষিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। যতটা ঝোল তোমাদের দরকার ততটা জল দেবে। এই রেসিপিটা আমার একটু গামাখা হলেই বেশি ভালো লাগে, তাই আমি খুব বেশি জল এর মধ্যে অ্যাড করছি না। জলটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। সেগুলোকেও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে বেশ খানিকক্ষণ ফুটতে দেব। মোটামুটি মিনিট 3 থেকে 4 ফুটে যাওয়ার পর আমাদের আজকের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। একটুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য একদম তৈরি। ঝটপট বানিয়ে ফেলো, আর বানিয়ে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আজ এটুকুই, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।